কোরআন তেলাওয়াত চলছে, তখন আপনারা কথা বলছেন, আবার সতর্ক করছি, এতে আপনি গুনাহগার যারা কথা বলছেন। সুতরাং প্রথম কথা, নিজের ক্ষতি করছেন। ওমান আসা ফাআলাইহা, আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো তার নিজের জন্য করলো। আপনার ভালো কাজে আমার লাভ নেই, আর আমার ভালো কাজে আপনাদের লাভ নেই। একমাত্র দিনের কথা বলছি, যেটা কেউ উপকৃত হচ্ছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ব্যক্তিগত জীবনের আমার নামাজ, আমার দোয়া, আমার জিকির, আমার আখলাক চরিত্র, আমার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগী, আকীদা, এতে লাভবান আমি। ওমান আসা ফাআলি, আর যে মন্দ করবে, খারাপ করবে, সে তার নিজের ক্ষতি করবে। আল্লাহ বলছে ফাআলাইহা, এর কুপরিণাম তার ওপর চাপবে, এর ভয়াবহ পরিণাম তাকে ভোগ করতে হবে, যে কোনো গুনার ক্ষেত্রে, যে কোনো ইসলাম বিরোধী কাজের ক্ষেত্রে। সুতরাং আবার সতর্ক করছি, এই অল্প সময়ে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন ভালো মজলিসে, তাহলে বেশিরভাগ সময় তো অধিকাংশ মানুষের খারাপ মজলিসে কাটছে, ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত হোক। অনেক সময় আপনি ভালো মানুষ, কিন্তু আপনার রুমে সবাই খারাপ, যার ফলে ভালো পরিবেশ পান না। রুমে নামাজ পড়ার মতো পরিবেশ নেই, রুমে দিন চর্চা করার মতো পরিবেশ নেই, প্রতিকূল অবস্থায় আপনাকে থাকতে হচ্ছে। এখানেও অধিকাংশ ভাইদের এরকম অবস্থা। কটা রুম খুঁজে পাবেন যে 5 জন থাকেন, 5 জনই নামাজি, হ্যাঁ, 5 জনে একদম সহি আকীদার শিরক বেদাত মুক্ত, 5 জনই বাহ্যিক কোনো কাবিরা গুনাহে লিপ্ত নয়, হ্যাঁ, বাহ্যিক ভালো মানুষ। এরকম পাওয়া খুবই মুশকিল। আপনার নিজের ঘরে হয়তো এরকম করতে পারেননি। স্বামী ভালো তো স্ত্রী ভালো না, স্ত্রী ভালো তো স্বামী ভালো না, স্বামী স্ত্রী ভালো তো ছেলে মেয়ে ভালো না, ছেলে মেয়ে ভালো হলে বউগুলো ভালো না, ইত্যাদি ইত্যাদি। চিন্তা করুন আপনি। সুতরাং এই যে প্রতিকূল অবস্থায় আমরা থাকছি, তার মাঝখানে আল্লাহ অল্প এই সময়টাই, মোবারক সময়, ইফতারির পূর্ব মুহূর্তে, যে সময় আপনার ইবাদত বন্দেগী, দোয়া কবুল হবে, দোয়া কবুলের খুব বেশি চান্স রয়েছে, আপনি ভালো কাজে ব্যস্ত থাকুন, জিকির আজকার করুন, তবে ইস্তেগফার পাঠ করুন, দোয়া করতে থাকেন এবং ভালো কথা শুনতে থাকেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, ভালো মানুষ ওরা এবং হেদায়েত প্রাপ্ত ওরা, জ্ঞানী ওরা। সূরা জুমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা ভালো কথা শোনে, যারা কথা শোনে, কথা শুনতে হয়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে রব্বুল আলামিনের কথা, মহান আল্লাহর কথা। আহসানুল হাদিসে কিতাবুল্লাহ, আল্লাহ নাযালা আহসানুল হাদিস। যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং তারপরে ভালো কথাগুলি অনুসরণ করে, ফলো করে, আমলের চেষ্টা করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ হেদায়েত নসিব করবেন, সার্টিফিকেট। বা উলাইকা হুম উলুল আলবাব, এবং ওরাই হচ্ছে জ্ঞানী। তো যদি আপনি জ্ঞানীর পরিচয় দিতে চান, হেদায়েত নসিব চান, জান্নাতের রাস্তা চান, তাহলে আল্লাহর কথা যখন বলা হবে, আল্লাহর কথা আরবি ভাষায় হোক অথবা নিজের ভাষায় হোক, তার তর্জমা তাফসীর করে হোক, কি করবেন? শুনবেন, ইয়াসতামিউনাল কওলা, মনোযোগী হয়ে শুনবেন এবং আমলের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, তাহলে হেদায়েত পাবেন, তাহলে জ্ঞানী হওয়ার পরিচয় বহন করতে পারবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কোরআনে কারীমের কথা বলছি আপনাদেরকে। আজকে আলোচনা করব দার্সে কোরআন, কোরআনে কারীম থেকে সূরা ফুরকানের যে শেষ রুকু, তাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বিশিষ্ট বান্দা, যারা জান্নাতি, যারা আল্লাহর কাছে সম্মানিত, যারা দুনিয়াতে আল্লাহর কাছে প্রিয়, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তাদের ভালো কিছু বৈশিষ্ট্য, 10টির মতো বৈশিষ্ট্য এখানে স্বয়ং রব্বুল আলামিন বর্ণনা করেছে। কোরআনে কারীম অনেকে পড়ছেন, অনেকে মুখস্থ রাখছেন, অনেকে হয়তো সামান্য বুঝছেন, কিন্তু ওইভাবে যেভাবে বোঝা উচিত সেইভাবে হয়তো বুঝে উঠছেন না। আমি এই 10টি বৈশিষ্ট্য অল্প সময় আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াতগুলি থেকে পেশ করি। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াইবাদুর রহমান, যারা পরম করুণাময়। আল্লাহ শুধু আল্লাহর নাম বলেননি, ইবাদুল্লাহ বলেননি, হ্যাঁ,
অন্য কোনো গুণবাচক নাম বলেনি। আল্লাহ 99টি নাম রয়েছে, যে সামনে লাগানো রয়েছে দেখছেন না, এগুলোতে সবগুলিতে 99টি নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর 101টি কম 99টি নাম রয়েছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহ, আর তারপরে রহমান আর রব, এই নামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে অধিকাংশ দোয়াগুলি আল্লাহুম্মা দিয়ে আছে, না রব্বানা দিয়ে আছে, রব দিয়ে আছে। আর আল্লাহর পরে যেই গুণবাচক নামটি এসেছে অধিকাংশ আয়াতগুলিতে, সেটা হচ্ছে রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলো, তারপরে আর রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়া আর রহমানুর রহিম, আগে রহমান এসেছে। তো আল্লাহ রহমান যে আল্লাহর গুণবাচক অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ নাম। রহমতের সীমাহীন ব্যাপকতা রয়েছে এই নামে। আল্লাহর রহমতের সীমাহীন ব্যাপকতার অর্থ বহন করে এই নামটি। পরম করুণাময় বাংলায় বলা হচ্ছে এই জন্য। কিছুটা তার অর্থের হক আদায় করার জন্য, পুরোপুরি হক আদায় হয় না অন্য ভাষা দিয়ে, কোরআনে কারীমের আরবি ভাষার এবং আল্লাহর নামের। তো রহমানের যারা বান্দা আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করছেন, যেমন কাবাকে কি বলছেন? কাবাকে কি বলছেন? বাইতুল্লাহ বলছেন না? বাইতুল্লাহ গিয়েছিলাম, আল্লাহর ঘর বলছেন না? মানে আমার বাড়িটাও তো আল্লাহর ঘর, আর এটাও তো আল্লাহর ঘর, জমিনও তো সব আল্লাহ। কিন্তু বাইতুল্লাহকে, কাবাকে আল্লাহ স্পেশালি বাইতুল্লাহ কেন বললেন? স্পেশাল করে একবারে। তো রহমানের যারা স্পেশাল বান্দা, সম্মানিত যারা দুনিয়া আখেরাতে আল্লাহর প্রিয়, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে চলাফেরা করে বড় নম্রতার সাথে, বড়ই নম্রতার সাথে, মানে অহংকার মুক্ত, মাটির মানুষ। কারণ যেই ব্যক্তি অহংকারী সে জান্নাতে যাবে না, অহংকারী জান্নাতে যাবে না। আর সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহর সামনে অহংকার করে না মানুষের সামনে অহংকার করে, কে বড় অপরাধী? অহংকারী 2 রকম, এক হচ্ছে আল্লাহর সামনে অহংকারী, আর এক হচ্ছে মানুষের সামনে অহংকারী। কে বড় অপরাধী? যে স্বয়ং আল্লাহ তার সৃষ্টিকর্তা মালিকের সামনে অহংকার করে। যিনি তাকে যদি সৃষ্টি নাই করতেন, না জিরোতেই রেখে দিতেন, দুনিয়াতে নাই নিয়ে আসতেন, তাও সক্ষম ছিল আল্লাহ রাব্বুল আলামিন। আসতে দেব না তো। বহু বহু মানুষ দুনিয়ার মুখ দেখতে পায়নি, ভ্রূণের আকারে সেখান থেকে মায়ের পেটে নষ্ট হয়ে গেছে। আরে গর্ভেই আসেনি, আসেইনি, ওর নাম দুনিয়াতে নেই। আচ্ছা, যদি আল্লাহ নিয়েও আসতেন, তারপরেও যদি আল্লাহ ইচ্ছা করতেন যে আল্লাহ তোমাকে মানুষ করব না, আল্লাহ ইচ্ছা যদি করতেন আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, যদি মানুষই করবো না, তোকে কীট পতঙ্গ করব, তোকে একবার নিকৃষ্ট প্রাণী ও পায়খানার পোকা তৈরি করবো, আল্লাহ করতে পারতেন না? আল্লাহ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করেছেন। আর তারপরে শুকরিয়া আদায় করুন যে শুধু মানুষ না, অধম মানুষ, বরং মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ঈমানদার, বিশ্বাসী, আল্লাহ মুমিন হওয়ার তৌফিক দান করেছে, মুসলিম হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ শুকরিয়া আদায় করুন। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে অহংকার করে সেই ব্যক্তি সবচেয়ে খারাপ, সে কখনো জান্নাতে যাবে না। অহংকার করে সেই জন্য আল্লাহকে সেজদা করেন। আল্লাহ বলছেন উসজুদু লির-রহমান, বলছে আমি সেজদা করবো না, আমি খেয়াল খুশি, আমি শুধু ঈদ পড়বো, জুমা পড়বো, 5 ওয়াক্ত সেজদা করবো না, 17 রাকাত ফরজ আদায় করবো না, আমার ইচ্ছা মতো, তাতে তোমার কি, তোমার কাজ তুমি করো। এ হচ্ছে আল্লাহর সামনে অহংকারী, কখনো জান্নাতে যাবে না। ভালো করে শুনে রাখেন। আর যে মানুষের সামনে অহংকার করে, তো আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক করে, 5 টাইম নামাজ পড়ে, ফরজ ওয়াজিব আদায় করে, মানুষের সামনে অহংকার করে, ভিতরে অহংকার আছে যার বহিঃপ্রকাশ ঘটে। অহংকার এখানে হয় আর সেটা চালচলনে, কথাবার্তাতে প্রকাশ পায়। সেই ব্যক্তি কাবিরা গুনাহ করে, সে প্রথমখানে জান্নাতে যেতে পারবে না। গতকালকে অস্থায়ী জাহান্নামে বলছিলাম না, অস্থায়ী জাহান্নামে এক ধরনের জাহান্নাম হচ্ছে অহংকারী, যার ভিতরে অহংকার আছে, আমি বড়, হ্যাঁ ভাষার দিক থেকে বড়,
হ্যাঁ, নাগরিকত্ব দিক দিয়ে বড়, হ্যাঁ আমি মুসলিম দেশে বাস করি, অথবা আমি এই পরিবারের, অথবা আমি শিক্ষিত বেশি, আমি আলেম, এসব জাহেল, আর আমি শিক্ষিত, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি রাজা, আমি আপনার এমপি, আর তুমি সাধারণ মানুষ। হ্যাঁ, তুমি ফুটপাতে কাজ করো, আমি অফিসে কাজ করি। যে কোনো রকম অহংকার হোক না কেন, কাবিরা গুনাহ আপনি অন্তরে লালন করছেন, এইটা নিয়ে জান্নাতে প্রথমখানে যেতে পারবেন না। জাহান্নামে জ্বলে জ্বলে যখন কাফারা মোচন হবে, ক্লিন হবে, তখন জান্নাত নসিব হবে। এইরকম যারা মানুষের সামনে অহংকার করেছে। তো রহমানের বান্দার অহংকার মুক্ত হয়। আমি শুন আলাল আরজে হাওনা, একটি বৈশিষ্ট্য। কথা লম্বা না করে 10টি কথা যেহেতু বলতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। যদি কোনো মূর্খ লোক তার সাথে মূর্খামি করে, সে মূর্খামি করে না, সালাম বলে। সালাম বলা মানে ওই সালাম আলাইকুম নয়। সালাম হচ্ছে 2 রকম, একটা হচ্ছে ইসলামের অভিবাদন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর একটা হচ্ছে কেটে পড়ার সালাম। কালু সালামা মানে কেটে পড়ে। একজন গাল দিয়ে দিল, প্রতি উত্তর করলো না। একজন চোখ রাঙা দেখালো, সে ভ্রুক্ষেপই করলো না। একজন থু দিয়ে দিল, হ্যাঁ আপনাকে কোনো একটি যে কোনো কারণে হোক না কেন বা অকারণে হোক না কেন, আপনি কিছু রিয়াকশন দেখালেন না, রিয়াক্ট করলেন না, কোনো প্রতিক্রিয়া নেই। আপনাকে মেরে দিল, মার খেতে হয়ে গেলেন। হ্যাঁ, সে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেছে, আপনিও লাফ দিয়ে নেমে গেলেন, তাহলে শেষ পরিণামটা কি হবে? আরে খুন হয়ে যেতে পারে। আপনি খুন হয়ে যাবেন না, আপনি খুনি হবেন, সে খুন হবে, আর নাহলে আপনি খুন হবেন, 2 এক হবে। আর নাহলে 2 জনে জেলে পৌঁছে যাবেন, 2 জনকে এখান থেকে এক্সিট লাগানো হবে। এগুলো কি কখনো চিন্তা করছেন? না, কেটে পড়েন আপনি। কুকুরে, আমাদের আঞ্চলিক ভাষায়, দেশের ভাষায় বলেন, আপনারা সবাই জানেন যে কুকুরে কামড় দিলে কুকুরকে কি করতে হয় না? কামড় দিতে হয় না। কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য সুব্যবস্থা করতে হয়, নিজেকে সেভ করতে হবে। সুতরাং এদের সাথে সম্পর্কটা সীমিত আকার রাখবেন। সামাজিক দূরত্ব বহাল রাখা, করোনার যুগে শুনেছেন, হ্যাঁ যান বাঁচাবার জন্য, হ্যাঁ বেঁচে থাকার জন্য, করোনা মুক্ত থাকার জন্য অসৎ লোকদের থেকে কেটে পড়বেন, একটু একটু দূরত্ব বহাল রেখে চলবেন। বেশি খাতির জমালে বিপদ হবে, এরা মূর্খ। জাহেলদের সাথে সীমিত চলাফেরা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদেরকে জাহান্নামের রাস্তায় বের করার জন্য, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে যান, যারা তাদের দ্বারা যেন আপনার ক্ষতি না হয়ে যায়। তাহলে 2টি বৈশিষ্ট্য হয়ে গেল। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা শুধু 5 টাইম নামাজ পড়ে না, এরা আল্লাহর বান্দা। কিন্তু রহমানের বান্দা, যদি ভিআইপি বান্দা হতে চাও, স্পেশাল বান্দা হতে চাও, যদি ওই রকমের উঁচু মর্যাদা রবের কাছ থেকে হাসিল করতে চাও, তাহলে কি করতে হবে? ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাত যাপন করে, কাটায়, সুজদান সিজদায় পড়ে, ওয়া কিয়ামান, আর না হইলে নামাজে দাঁড়িয়ে, হয় দাঁড়িয়ে আছে কোরআন তেলাওয়াত করছে তাহাজ্জুদে, আর না হলে সিজদায় লুটিয়ে রবের কাছে দোয়া করছে, রবের সামনে কান্নাকাটি করছে, তাহাজ্জুদ পড়ে। জি, ফরজের পরে নফল নামাজও পড়ে। সবচাইতে উত্তম নফল হচ্ছে তাহাজ্জুদ। এবং আল্লাহর সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে। আপনাদের কত লোক আছে ওই প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য, হ্যাঁ ধর্ণা দিয়েছেন, তার জন্য কত পায়তারা করেছেন। আপনার এমপির সাথে দেখা করার জন্য কত ধর্ণা দিয়েছেন। আপনার চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য কত যোগাযোগের চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, অনেক সময় সুযোগ পাচ্ছেন না। এটাই গৌরব আপনার। হ্যাঁ, এটাই গৌরব যে আমি নেতার সাথে আর বড় অফিসারের সাথে, আর আমার বস, যে বড় বস রয়েছে কোম্পানি, তার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। তুচ্ছ কাজে আপনি নিজে গর্ব করছেন, অথচ রবের সাথে আপনার নির্জনে কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো পরিকল্পনা নেই। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, আপনিও পড়ছেন, আমিও পড়ছি, কিন্তু নির্জনেতে আল্লাহর সাথে দেখা হল না। যেমন সবার সামনে আমার সাথে আপনাদের দেখা হচ্ছে, কিন্তু নির্জনে সময় করে দেখা করা বিশিষ্ট জনের সাথে দুনিয়াতে এটি গর্বের বিষয়। অনেক সময় যে একা আমি পার্সোনাল তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, দেখা করার সুযোগ পেয়েছি, সেটাও যদি সমস্ত মানুষের রব আল্লাহর সাথে হয়, তাহলে কত বড় সম্মান, চিন্তা করুন তো দেখি। এই জন্য তাহাজ্জুদের অত্যন্ত গুরুত্ব রয়েছে, তারাবির অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই তাহাজ্জুদে হচ্ছে রমজান মাসে
তারাবি, যেটা এশা থেকে ফজরের মধ্যে যে কোনো সময় একবারে পড়তে পারেন, ভেঙে ভেঙেও পড়তে পারেন। আর যত সুন্দর করে, যত লম্বা করে পড়বেন তত বেশি ভালো। তাহলে তাহাজ্জুদ পড়া, তারাই পড়া, এটি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। এক কথায় নির্জনে আল্লাহর সামনে কান্নাকাটি করে, আল্লাহকে ডাকে, দোয়া করে, তবে ইস্তেগফার করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 4 নম্বর বৈশিষ্ট্য যে তারা জাহান্নামকে ভয় করে। কি করে? জাহান্নামের ভয় সবসময় এখানে আছে। জাহান্নামের ভয় থাকলে পাপ হবে না, আর যদি পাপ হয় তো পাপের ওপর অটল থাকবে না, ফিরে সাথে সাথে তওবা করে ক্লিন হবে, ফিরে আসবে। সেই জন্য দোয়া করে কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে রক্ষার জন্য, মুক্তির জন্য দোয়া করে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হে আল্লাহ, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দাও, আর আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখো। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, কারণ জাহান্নামের আযাব যাকে ধরবে একবারে নাছোড় হয়ে ধরবে, ছেড়ে দেবে না, একবারে জড়িয়ে ধরবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে জাহান্নাম তুই ঠান্ডা হয়ে যা, অথবা যতক্ষণ হুকুম না হবে ফেরেশতাদেরকে একে জাহান্নাম থেকে বের করো, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বেরোবে না জাহান্নামী। সুতরাং জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভের জন্য যারা দোয়া করে তারাই হচ্ছে রহমানের বিশিষ্ট বান্দা। 4 নম্বরে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ দুনিয়াতে পেট নিয়ে এসেছে, তাই না? সুতরাং না খেয়ে ফেরেশতার মতো থাকতে পারবে না, খেতে হবে। খেলে তাহলে কি করতে হবে? আয় উপার্জন করতে হবে। উপার্জন করলে সেটা খরচ করতে হবে, শুধু জমা করার জন্য না। আয় ইনকাম কেন করছেন? কারণ খরচের প্রয়োজন আছে, সেই জন্য খরচের প্রয়োজন আছে, সেই জন্য। এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, বাড়াবাড়িও না আর ছাড়াছাড়ি না। দুই দিকে প্রান্তিকতা রয়েছে, দুই সাইডে গর্ত রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, ইনকামের ক্ষেত্রেও আর খরচ করার ক্ষেত্রে। ইনকামের ক্ষেত্রে মধ্যম পন্থা হচ্ছে হালাল ইনকাম করবেন, এটা মধ্যম পন্থা। হারাম ইনকাম করা এক সাইড, এক গর্ত। আর একটা হচ্ছে যে আপনি ইনকাম করবেনই না, কাজের যোগ্য, সুস্থ যুবক আর কাজ করতে সক্ষম, তারপরও লেজি, ওয়ালস, কুড়ে, হ্যাঁ, নবাবের আলিশা। বুঝেন তো নবাবের আলিশা কথাটি? এক সময় শুনতাম মুরব্বীর কাছ থেকে যে নবাবরা নাকি এক যুগে অলস পুষত, শুধু ঘুমার খা, হ্যাঁ, নবাবের দরবারে। তো এদেরকে নবাবের কি বলা হইতো? আইলশা বলা হয়তো, অলস থেকে আইলশা বলা হয়তো। একদিন আগুন লেগে গেছে, যেখানে নবাবের আইলশাগুলো সব ঘুমিয়ে আছে, খেয়ে দে আগুন লেগে গেছে আর হইচই চলছে। তা আগুনে তাড়াতাড়ি বেরিয়ে বাঁচতে হবে না, কেউ চোখ খুলছে না। ওর মধ্যে একজন বলছে, দেখ তো রে, এত হইচই কেন হচ্ছে? তো আরেকজন বলছে, কে চোখ খুলে রে? হ্যাঁ, কে চোখ খুলে রে? তো এইরকম যারা অলস, সৌদি আরবে এসেছেন আর ঘুমাচ্ছেন, আপনি না হালাল রুজি তলাশ করেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এই এক গর্ত থেকে বেঁচে থাকবেন। আর আপনি অলস হবেন না। এখন সাবালক হয়েছেন, কাজের যোগ্য হয়েছেন, বাপকে আরাম দেন, আর তারপরে মানুষের উপকার করেন এবং দায়িত্ব পালন করেন, আপনার কাঁধে দায়িত্ব নেন। জি, তো আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আর যারা আয় উপার্জন করে তারপরে খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, খরচ করতে অপচয় অপব্যয় করে না। হারাম জায়গায় খরচ করলে 1 পয়সা খরচ করাও অপচয় অপব্যয়। আর হালাল কাজে সীমা লঙ্ঘন করা যাবে না, সেটাও জায়েজ না, না হলে শয়তানের ভাই হয়ে যাবে। ওয়া লাম ইয়াকতুরু, আর কৃপণতাও করেন না। টাকা পয়সা আসে আর তারপরে জমিয়ে রেখে দেয়, নিজেও ভালো খাই দেয়, শুধু ডাল ভাত খায়, এটাও না। আর টাকা পয়সা আসলো, মাসে 2000 বেতন, আর ডেলি ফাস্ট ফুড খাবে, আর ডেলি ভালো ওইরকম ভালো হোটেলে গিয়ে বসবে। আর বসার পরে মাস শেষে দেখা গেল যে আর পকেটে কিছু নাই, ছেঁড়া পকেট, কিছুই নাই। 2 বছর 4 বছর 5 বছর সৌদি আরবে বিদেশে চাকরি করলো, একটা পয়সাও দেশে নিতে পারলো না। জি, আল্লাহ বলছেন না, এটা মুমিনের শান না, এটা রহমানের বান্দাদের চরিত্র না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপচয় করবে না আর কৃপণতা করবে না। তারপরে
নিজে খাবে, অন্যকে খাওয়াবে। এই না যে নিজে খুব ভালো ভালো খাবো, হ্যাঁ, আর তারপরে গরিব মিসকিন আত্মীয় স্বজন কাউকে একটা পয়সা দেব না, দিলে দিলে ডায়রিয়া ধরে নেবে। যদি কোথাও দান খায়রাত করে তো কতবার যে চিন্তা করে, হাই রে টাকাটা কমে গেল, টাকাটা কমে গেল। এরা হচ্ছে কৃপণ, কৃপণ জান্নাতে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কৃপণতা এটি রহমানের বান্দাদের চরিত্র না, এটি বদ চরিত্র, খারাপ মানুষের চরিত্র। এরকম অপচয় করা, অপব্যয় করা, ফালতু খরচ করা, হারাম কাজে খরচ করা, এটাও শয়তানের ভাইয়ের চরিত্র, এটা রহমানের বান্দার চরিত্র নয়। কয়টি হলো বৈশিষ্ট্য? 5টি। 6 নম্বর সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ কি? শিরক করা, কুফরি করা। শিরক, নাস্তিকতা আর যত রকমের কুফরি আছে, যত রকমের কুফরি আছে, এটা সবচেয়ে বড় অপরাধ। ঈমানবিহীন জীবন যাপন করা, ইসলামবিহীন জীবন যাপন করা, জন্মসূত্রে মুসলিম, নেই ইসলামের কোনো কার্যক্রম নেই, পশুর মতো জীবন যাপন করা, এটা সবচেয়ে বড় অপরাধ। ভালো করে শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। 6 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, শিরিক করে না। অন্য কাউকে ডাকা, তার দোয়া যেহেতু একটি আহ্বান করা গুরুত্বপূর্ণ ইবাদত, সেজন্য এই শিরকের কথা, এই ধরনের শিরকের কথা বলেছেন। এছাড়াও যে কোনো রকমের শিরক হোক না কেন, আল্লাহর সাথে, আল্লাহর জাতে হোক, সিফাতে হোক, কথায় হোক, কাজে হোক, ইবাদত বন্দেগীতে হোক, অথবা আল্লাহর কাজগুলিতে হোক, যে কোনো শিরক হোক না কেন, শিরক মুক্ত তারা থাকে, জীবনেও শিরক করে না। সুতরাং যেমন হিন্দুদের দেবদেবীকে ডাকে না, মক্কার কাফের মুশরিকদের দেবদেবীকে ডাকে না, তেমনি জিলানি চিস্তিকেও ডাকে না, খাজা বাবাকেও ডাকে না, কোনো পীরকেও ডাকে না। এই কথা কোনোদিনই বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, নিতে পারে, হ্যাঁ, কাজে আসতে পারে, অসাধারণ ক্ষমতা রাখে না, এসব বিশ্বাস করে না। রহমানের বান্দারা শিরিক মুক্ত, মাজার পূজা মুক্ত, দরগা মুক্ত, দুর্গা মুক্ত, এইসব পীর মরিদিতে বিশ্বাসী নয়। রহমানের বান্দারা কখনোই পীর মরিদিতে বিশ্বাস নেই। কার পীর মরিদি শুরু হয় বেদাত দিয়ে, আর শিরক হয় গিয়ে মাজার পূজায় গিয়ে। যতগুলি মাজার, এরা সবাই ছিল একসময় সুফি, যাদের পূজা হচ্ছে, যাদের পূজা হচ্ছে, আর যারা পূজা করছে তারাও এই সুফি ছিল, তারা এই সুফি ইজমের বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে। সুতরাং সতর্ক, সাবধান। কোরআন সুন্নাতে যা এসছে তার নাম ইসলাম, এর অতিরিক্ত কিছু বাতিনি এলেম আছে। এটা ওই যে যেমন শিয়াদের ধর্ম, তেমনি মাজারিদের ধর্ম, মাজার পূজারীদের ধর্ম আর বেরেলভি শিয়াদের ধর্মে খুব তালমিল আছে। আর এই ধর্মগুলির মিল আছে হিন্দু ধর্মের সাথে আর খ্রিস্টান ধর্মের সাথে। ইসলামের শুধু এই পোশাকটা, এর আগে একদিন বলেছি, ইসলামের শুধু আল খাল্লাটা আছে, আর কিচ্ছু নেই এদের মধ্যে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। শিরক মুক্ত থাকে। 7 নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন তাকে খুন করে না। আমার জন্য, আপনার জন্য কোনো ব্যক্তিকে খুন করা আল্লাহ হালাল করেন। যদি কারো জন্য হালাল থাকে তো সেটা কার জন্য? সরকারের জন্য, শাসক। তাও কি যাকে তাকে নাকি? হ্যাঁ, তাকে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র 3টি ক্ষেত্রে একজন মানুষের রক্ত হালাল হয়। মুরতাদ হয়ে গেলে, হ্যাঁ, ইসলাম থেকে মুরতাদ হলে তার মৃত্যুদণ্ড। আর বিবাহিত মানুষ জেনা করলে, বিবাহিত মানুষ জেনা করলে, অথবা আর কি আও কাতলুন নাফস, অথবা কাউকে খুন করলে কেস আছে, তাকে খুন করো। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, খুন করেছে ওকে খুন করো। ওর ভাই অপরাধী না, ওর স্ত্রী অপরাধী না, ওর বাবা মা অপরাধী না, ওর বংশ অপরাধী না। আমাদের দেশের জুলম, অত্যাচার, অবিচার হচ্ছে সর্বস্তরের জুলম, পাবলিক জুলম এবং রাষ্ট্রীয় জুলম, যে একজন খুনি আর তার বাবা মা আসামির কাঠগড়ায় জেল খাটছে, হ্যাঁ, তার স্ত্রী জেল খাটছে, হয়রান করা হচ্ছে, তার গোটা বংশের 50 জনকে আসামি বানিয়ে দেওয়া হয়েছে। না না, এটা মোটেই ইসলামে জায়েজ নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা, কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠবে না। যে খুন করেছে সাথে সাথে নিয়ে এসো, তাকে খুন করো। আর এই বিচারে বিলম্ব করা যাবে, 90 দিন পরে বিচার হবে, এই অবকাশ নেই। সাথে সাথে বিচার হইতে হবে, সাথে সাথে বিচার হইতে হবে। কারণ মদিনা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর, সিনিয়র প্রফেসর ডক্টর জিয়াউর রহমান আজমি, আমার সরাসরি বড় মুহাদ্দিস, তিনি ওস্তাদ, তিনি বলতেন যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে আজকের খুনি 5 বছর পরে বেচারা হয়ে যায়। বেচারা বুঝেন তো, মানে তার উপরে আক্ষেপ করে।
5 বছর পরে সাজা শাস্তি কি 5 বছর জেল। আহারে, লোকটাকে জেল হয়ে গেল, উফ, বড়ই অন্যায় হয়ে গেল জানা। হ্যাঁ, কিন্তু সাথে সাথে যেই দিন খুন করেছিল এই খুনি, ওই দিনই যদি খুন করা হইতো, গোটা দেশের সমস্ত মানুষ বলতো উচিত শাস্তি হয়েছে, বলতো না? বলতো না? জি হ্যাঁ। এই বিচারে বিলম্ব করার জন্য অপরাধী নিষ্পাপ হয়ে যাচ্ছে। না না না, কোনো ব্যাপার না, ভুলে গেছে মানুষ তার অপরাধকে। এই ভুলার কোনো সুযোগ নাই, সাথে সাথে মৃত্যুদণ্ড দিতে হবে এই খুনিকে। এইরকম বিবাহিত মানুষ অথবা ধর্ষণ করেছে, বিবাহিত অবিবাহিত কিন্তু ধর্ষণ করেছে, জবরদস্তি করেছে, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে ইসলাম। আর ইসলাম প্রতিষ্ঠা না করলে কখন দেশে শান্তি কায়েম হবে না, কখনো কোনো জীবনের স্তরে শান্তি কায়েম হবে না। ভালো করে সবাইকে বুঝতে বলছে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং ইসলামের ছায়াতলে ফিরে আসার পুরোপুরি তৌফিক দান করেন। রহমানের বান্দারা কোনো কারো রক্তের সাথে জড়িত না, ইনভলভ না। একটা অমুসলিমকে খুন করলে জাহান্নামে যেতে হবে। অমুসলিমকে খুন করার আমার আপনার অধিকার নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন, সেটা বীরের মতো জেহাদের ময়দানে অনুমতি দিয়েছেন। যখন আপনার আমার জন্য রিস্ক রয়েছে, সুতরাং সেখানে জেহাদের ময়দানে বীর পুরুষের মতো, এই নয় যে আত্মঘাতী হামলা করে মেরে দেব অথবা নির্জনে মেরে দেব, সুযোগ পেলে মেরে দেব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আবু জাহালকে রাতের অন্ধকারে মারতে পারতেন না মক্কায়? কেন মারেননি? হারাম ছিল মারা, সেই জন্য মারেননি। জি, কয়টি হলো? 7টি। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা ব্যভিচার করে না, জেনা করে না, জেনার ধারে কাছে না, পরকায় লিপ্ত না, বেগানা মেয়ের প্রেমে আসক্ত না, বেগানা পুরুষের সাথে কোনো বেগানা মহিলার কোনো সম্পর্ক থাকবে না। এই যে কলেজ, ইউনিভার্সিটির আর স্কুলের যে সহশিক্ষা, এটা জেনার দিকে জাতিকে ঠেলে দিয়েছে, জাতি যুবক যুবতীদেরকে ঠেলে দিয়েছে। এইটাকে অবশ্যই বাইকট করতে হবে। এইরকম যে অশ্লীলতার সমাজ এবং পরিবেশ বিরাজ করছে, যেসব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একাকার হয়ে যুবক যুবতীরা, আর সেখানে প্রেমের খেলা চলছে, এইরকম আর শিক্ষাঙ্গনকে বয়কট করতে হবে, পরিত্যাগ করতে হবে, তালাক দিতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার হইতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কারণ এখান থেকে জেনা শুরু হয়ে যাচ্ছে, প্রাইমারি থেকে প্রেম করা শুরু হয়ে যাচ্ছে। জি, আল্লাহ বোঝার তৌফিক। এবং তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে আইন বেঁধে দিলে হবে না, 18 বছর আগে বিয়ে করলে খবর আছে, জেলে যেতে হবে। জালেমেরা, জালেম যারা এইসব ইসলাম বিরোধী আইন তৈরি করেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদেরকে সঠিক বুঝ দান করুন। ইসলাম বুঝে ইসলামের ওপর আমল করা তাদেরকে তৌফিক দান করুন। ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, যারা এই অপরাধগুলি করবে, শিরিক করবে অথবা খুন করবে, জেনা করবে, তারা গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ বলছে গুনার বোঝা নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সময় শেষ হয়ে যাচ্ছে। 9 নম্বর বলি, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা পাপের জায়গায় বসে না, গান বাজনা যেখানে হয় সেখানে বসে না, গান বাজনা শুনে, বিশেষ করে জুর বলা হচ্ছে গান বাজনাকে, আর মিউজিক শোনেন না, আর তারপরে অশ্লীল কথাবার্তা শোনেন না, যেখানে পাপ হচ্ছে সেখানে বসে না, মদের আসরে বসে না। এক জায়গায় কিছু লোকেরা সিগারেট ধূমপান করছে আর সে বসে বসে সে শুনছে, এই কাজ করে না, পরিত্যাগ করবে। যেখানে হারাম কাজ হচ্ছে, বিয়েতে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে, সেই বিয়েতে লা ইয়াশহাদুনা সেখানে হাজির হবে না। এক কথায় যে কোনো পাপের জায়গা, যেখানে নামাজের সময় নামাজ চলছে আর কিছু লোক বদমাইশগুলো আড্ডা দিচ্ছে, সেখানে গিয়ে আপনি বসবেন না। লা ইয়াশহাদুনা যুরা, রহমানের বান্দা যারা জান্নাতি, তারা পাপের জায়গায় কখন অবস্থান করবে না। 10 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা নিজে ভালো হওয়ার তো দোয়া করে, তার সাথে আল্লাহ আমার স্ত্রীটাকেও ভালো মানুষ বানিয়ে দাও। হ্যাঁ, একজন মহিলা দোয়া করছে এই দোয়াটি, আল্লাহ আমার স্বামীকেও ভালো মানুষ করে দাও, ভালো মানুষ করে রাখো সারা জীবন। আমার ছেলে মেয়েগুলোকে ভালো মানুষ করে দাও, যেন এদের দেখলে, স্বামীকে দেখলে স্ত্রী চক্ষু শীতল হয়, স্ত্রীকে দেখলে স্বামীর চক্ষু ঠান্ডা হয়, ছেলে মেয়েকে দেখলে মনটা জুড়িয়ে যায়, এইরকম যেন হয়। আল্লাহ রাব্বুল বলছেন যে তারা দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। দোয়াটি অনেকের মুখস্থ আছে কিন্তু তরজমা জানেন না, শুনে নেন। কি? আল্লাহ আমাদেরকে এমন স্বামী দাও, এমন স্ত্রী দাও
ওয়া যুররিয়াতিন, এমন ছেলে মেয়ে দাও, সন্তান সন্ততি, কুররাতা আয়ুন, যাতে আমাদের চক্ষু শীতল হয়, ঠান্ডা হয়, মন জুড়িয়ে যায়, একবারে মনের শান্তি যেন আমাদের ফিরে আসে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ভালো মানুষদের আমাদেরকে ইমাম হিসাবে কবুল করুন, ভালো মানুষদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়িয়ে দাও, এবং আমার ছেলেমেয়েরা ভালো হবে, তাদের আমি অভিভাবক হব, বাবা হব, মা হব, এটা আমাকে নসিব করুন। এই দোয়াটি আবার বলেন অন্তর থেকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কি বলছেন? রহমানের বান্দা যদি হইতে পারেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদেরকে জান্নাতে প্যালেস দেওয়া হবে। কি দেওয়া হবে? এ দুনিয়ার রাজ প্যালেস চাইতে কত গুণে যে ভালো হবে, অকল্পনীয় প্যালেস দেওয়া হবে, রাজপ্রাসাদ দেওয়া হবে। কেন? বেমা সবারু, তারা ধৈর্য ধারণ করে ইসলাম পালন করেছিল এবং পাপ থেকে বেঁচে থেকেছিল, দিনের উপর অটল থেকেছিল, বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছিল। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং জান্নাতে অসংখ্য ফেরেশতারা জান্নাতীদেরকে অভিবাদন পেশ করবেন, সালাম পেশ করবেন, ফেরেশতারা সালাম দেবেন আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, রহমানের সত্যিকারের বান্দা হওয়ার তৌফিক দান করেন, সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে পুরোপুরি নিয়ে আসার তৌফিক দান করেন, এই মন্দ কথা কাজ থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।